বাংলাদেশের সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বহুমুখী উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদপত্র অফিসে হামলা, শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং সরকার কর্তৃক ৩ দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণমাধ্যম মালিকদের সংগঠন, সম্পাদক পরিষদ এবং গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল নির্বিশেষে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় ১৫০ সাংবাদিক হত্যা মামলার আসামি হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়েছেন অনেকেই। এছাড়া হত্যা মামলায় অন্তত ৫ সাংবাদিক কারাগারে আছেন। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করে সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে বিবিসিকে বলেন, এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী। এখন বাংলাদেশ মনে হয় পৃথিবীর সর্বোচ্চ স্থানে আছে, যেখানে সাংবাদিকরা খুনের আসামি। মাহফুজ আনাম প্রশ্ন রাখেন, ১৪০ জনের কাছাকাছি খুনের আসামি হওয়া এটা কিভাবে সম্ভব? এটা কি দেশের মানসম্মান উজ্জ্বল করছে? তিনি উল্লেখ করেন, সাংবাদিকরা খুনের আসামি হচ্ছেন, এটা অত্যন্ত ভুল পদক্ষেপ। এটা প্রফেসর ইউনূস সরকারের পলিসিগত না, এমন ধারণাও পোষণ করেন তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলার সঙ্গে সঙ্গে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়েও কথা বলেছেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। তার মতে, ঢালাওভাবে খুনের মামলা এবং ১৬৭ জনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল দুটোই স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী পদক্ষেপ। মাহফুজ আনাম বলেন, বলা হচ্ছে যে এটা সাংবাদিকতার বিরুদ্ধে কিছু না। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের একটা বাধা মানেই সাংবাদিকতার ওপর একটা প্রভাব। কেন একজন সাংবাদিককে বাধা দেয়া হবে, এমন প্রশ্ন রাখেন ডেইলি স্টার সম্পাদক। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে মাহফুজ আনাম বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার একটা নীতিমালা আছে, কিন্তু ঢালাওভাবে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার কোনো কারণ দেখানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে, ইউনূস সরকার বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করবে। সিপিজে তাদের বিবৃতিতে হত্যা মামলায় আটক সাংবাদিকরা যেন যথাযথ আইনি প্রক্রিয়ার সুযোগ নিতে পারে, সেটি নিশ্চিত করার কথা উল্লেখ করেছে। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বিবিসিকে জানান, ঢালাও হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার সমর্থন করছে না। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল বিষয়ে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অ্যাক্রেডিটেশন কার্ড করা হয়নি। অতিরিক্ত সংখ্যায় এটা দেয়া হয়েছে বিভিন্ন মিডিয়া হাউসে। অনেক দলীয় কর্মীকেই এটা দেয়া হয়েছে। এটি ব্যবহার করে সচিবালয়ে অনেকেই অপকর্ম করেছে, এ ধরনের প্রমাণও আছে। সেই অনুযায়ী অ্যাক্রেডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে। সেটা আবার নবায়ন করা হবে। পুনরায় আবেদন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে থাকলে সেটা তাদেরকে আবার দেয়া হবে।